আসসালামু আলাইকুম দর্শক অনেকেই চান যে ব্যাংকে কিছু টাকা রেখে সেখান থেকে প্রতি মাসে যে লাভ্যাংশটা আসবে সেটি সংসার বা অন্যান্য প্রয়োজনে ব্যয় করবে, এরকম একটি স্কিম চালু করতে চান। সো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি বিভিন্ন ব্যাংকের মাসিক ইনকাম প্রফিট স্কিমের তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন ব্যাংকগুলোতে আপনার সর্বোচ্চ সুদে মাসিক ইনকাম স্কিম চালু করতে পারবেন। অর্থাৎ এই স্কিম চালু করলে আপনি প্রতি মাসেই লাভ্যাংশটি কিন্তু উত্তোলন করতে পারবেন। তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক, এদের সুদের হার পার্সেন্টেজ হচ্ছে 8.25%। মাসিক মুনাফা প্রতি লাখ টাকার জন্য 687 টাকা, কিন্তু মেয়াদকাল হবে 3 বছর। মিডল্যান্ড ব্যাংক, এদের সুদের হার 10.20%, প্রতি লাখ টাকার জন্য 850 টাকা, মেয়াদ হবে 1 বছর। ট্রাস্ট ব্যাংক 8.75%, মাসিক 1 লক্ষ টাকার জন্য 729 টাকা, মেয়াদকাল হচ্ছে 1 বছর। রূপালী ব্যাংক 10.50%, প্রতি লাখ টাকার জন্য প্রতি মাসে পাবেন 875 টাকা, মেয়াদ হচ্ছে 3 বছর। অগ্রণী ব্যাংক 8%, প্রতি লাখ টাকার জন্য পাবেন 667 টাকা, মেয়াদকাল 3 বছর। এবি ব্যাংক 13% সুদ দিচ্ছে, প্রতি লাখ টাকার জন্য 1083 টাকা, মেয়াদকাল হচ্ছে 1 বছর। প্রিমিয়াম ব্যাংক 10.58%, প্রতি লাখ টাকার জন্য 900 টাকা, মেয়াদকাল হচ্ছে 1 বছর। এনআরবিসি ব্যাংক 10.32%, প্রতি লাখ টাকার জন্য 860 টাকা, মেয়াদকাল 1 বছর। মেঘনা ব্যাংক 11.50%, প্রতি লাখ টাকার জন্য 958 টাকা, মেয়াদ 1 বছর। আইপিআইসি ব্যাংক 10.55%, প্রতি লাখ টাকার জন্য 875 টাকা, মেয়াদ হচ্ছে 1 বছর। জনতা ব্যাংক 9.75%, প্রতি লাখ টাকার জন্য পাবেন 812 টাকা, মেয়াদ হচ্ছে 3 বছর। বাংলাদেশ কৃষি ব্যাংক 9%, প্রতি লাখ টাকার জন্য 750 টাকা, মেয়াদকাল হচ্ছে 6 বছর। বেসিক ব্যাংক 9.75%, প্রতি লাখ টাকার জন্য 812 টাকা, মেয়াদকাল হচ্ছে 1 বছর। প্রাইম ব্যাংক 8.75%, প্রতি লাখ টাকার জন্য 729 টাকা, মেয়াদ হচ্ছে 1 বছর। সাউথ ব্যাংক 10.36%, প্রতি লাখ টাকার জন্য 863 টাকা, মেয়াদ হচ্ছে 1 বছর। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 9%, প্রতি লাখ টাকার জন্য 750 টাকা, মেয়াদকাল হচ্ছে 3 বছর। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 10% হারে সুদ দিচ্ছে তারা, প্রতি লাখ টাকার জন্য 833 টাকা, মেয়াদকাল হচ্ছে 5 বছর। এনআরবি ব্যাংক 12% হারে সুদ দিচ্ছে, প্রতি লাখ টাকার জন্য 1000 টাকা মুনাফা, এবং এদের মেয়াদকাল হচ্ছে 1 বছর। তবে দর্শক, এখানে যে সমস্ত ব্যাংকের নাম শেয়ার করেছি, কোন ব্যাংকটি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে সেটি দেখে শুনে আপনাকে বিনিয়োগ করার জন্য অনুরোধ করব, কারণ লাভের চেয়ে যে ব্যাংকটি বেশি নিরাপদ সেই ব্যাংকে বিনিয়োগ করাটাই বেটার বলে আমি মনে করি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হবে। যদি ভিডিওটিকে হেল্পফুলি মনে করেন, অবশ্যই অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ারের অনুরোধ থাকলো, এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে থাকার অনুরোধ